গুড মর্নিং গাইস। তো আজ সানডে, কেমন আছো? তো আমি আজকে বেরিয়ে পড়েছি আমার টিকা নিয়ে। তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। অ্যাকচুয়ালি গাড়িতে গেছিলাম তেল ভরাতে, তো পেট্রোল পাম্প বন্ধ ছিল, তো তেল না ভরিয়ে বাড়ি ফিরে চলে আসছি। তো আসার পথে ভাবলাম যে একটা ব্লগ করা যাক। তো মোবাইলটা আমি সিটের হেডরেস্টের মাঝখানে ভালো করে ফিক্সড করেছি, করে আমাদের ফোন দিয়ে উল্টো পিঠ দিয়ে ভিডিও করছি। ভিডিও ক্লিয়ারেন্স এবং ভিডিও স্টেবিলাইজেশন প্রচণ্ড ভালো আসছে। দেখুন, গাড়ি নড়লে পরে ভিডিও কিন্তু সেরকম একটু হচ্ছে না। তো আমি সাধারণত এরকম ভিডিও খুব কম করেছি। আজকে হুট করে দেখে মনে হলো যে না, একটু সিটে লাগিয়ে দেখি তো ভিডিওটা কীরকম হয়। তো আমি যখন দেখলাম ভিডিওটা বেশ ভালোই আসছে, আমাকে নিয়ে আসছে টোটালটা। তো ক্যামেরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে টোটালটাই আসছে। তো বলে রাখি যে গাড়ি চালাতে গেলে পরে কিন্তু টোটাল চারদিক দেখে তারপর গাড়ি চালাতে হবে, এবং বিশেষ করে সাইড মিররটা খুব ফলো রাখতে হয়। এবং কোনো গাড়ি আসলে বা কোনো মোড়ের মাথায় থাকলে পরে হর্ন এবং ডান দিক বাঁ দিক দেখে সবসময় চলতে হয়। কারণ আজকালকার যে বাইকওয়ালা বা মানুষজন কোনো কিছু দেখে না, হুটহাট করে পেরিয়ে চলে আসে, কারণ তারা বাইকে রয়েছে এবং আমরা গাড়িতে রয়েছি। সবসময় মনে রাখবে বন্ধুরা, কিছু হলে পরে তার দোষ থাকলে পরেও বাইকের বা সাইকেলের বা পথচারী, বাচ্চা হোক বড় হোক, তাদের দোষ থাকলে পরেও তোমাকে সবসময় সবাই ধরবে। তো সবসময়ের জন্য ড্যাশ ক্যাম ইউজ করবে। আমি যেমন একটা ড্যাশ ক্যাম আমার উইন্ডশিল্ডে লাগানো রয়েছে, দেখো তার দিয়ে। তো ড্যাশ ক্যামটা ইউজ করি সবসময়, কারণ সবাই কিন্তু তোমাকেই ধরবে যেহেতু তোমাকে বড় গাড়ি, এবং খুব বড় বেশি কিছু হলে পরে হয়তো তোমার গাড়িটাই ভাঙচুর করে দিতে পারে। তো সেই হিসাবে নিজের প্রোটেকশনের জন্য সবসময় ড্যাশ ক্যাম তুমি রাখবে, এবং ইন্স্যুরেন্স গাড়ির সবসময় করেই রাখবে। সেটা ফার্স্ট পার্টি সবসময় ম্যাগনেটারি, থার্ড পার্টিতে কোনোদিনই তুমি ক্লেম পাবে না, যাকে মারবে সে ক্লেম পাবে, এগুলো তুমি জেনে রাখবে। ঠিক আছে, ফার্স্ট পার্টিতেই আপনি মারলে পরে আপনি ক্লেম, এবং থার্ড পার্টি যে আছে যাকে মেরেছেন সেই ক্লেম পাবে টোটালটা। এবং কোনো গাড়ি সামনে দিয়ে আসছে আপনার লেনে, ধরুন কোনো সাইকেল বা বাইক এমনভাবে রেখেছে যে আপনাকে পরের লেনে, অন্য গাড়ির লেনে ঢুকতে হচ্ছে, তো ওই পাশ দিয়ে গাড়ি আসলে পরে আপনার লেনে আপনি দাঁড়িয়ে থাকবেন। ওই লেনে গাড়ি চলে গেলে তারপর আপনি ওই লেনের গাড়িতে ঢুকে তারপর আপনি বেরোবেন। নাহলে আপনি যদি ওনার লেনে চলে যান, আপনি ভুল রাস্তায় যাচ্ছেন, কারণ ওনার লেন ওনার ফাঁকা ছিল, আপনার লেন ছিল, তাই হ্যাঁ, আপনি আরেক কাজ করতে পারেন, পাস দেখিয়ে তারপর আপনি ঢুকিয়ে করতে পারেন। যেমন এখানে যেমন দেখুন বাহাতে ময়লার গাড়ি, ও আমাকে বলছে চলে যেতে, এবার আপনি এই ভুলটাই করবেন, ও বলছে চলে যেতে, কিন্তু ক্ষতি কিন্তু আপনার গাড়ি হবে। ডান দিকে একটা সাইকেল ছিল, দেখুন লোকটার সাইকেলটা সরালো, তারপর গিয়ে আমি বেরোলাম, আমি মুখ দিয়ে না করলাম। এইটা আপনার পুরোপুরি থটের উপর ডিপেন্ড করছে যে আপনি ক্যালকুলেশনটা কতটা রেখেছেন, গাড়িটা মেজারমেন্টটা। তো সবসময় মাথায় রাখবেন, কেউ যদি আপনাকে বলে চলে আসবে চলে আসবে, কোনো দিনও যাবেন না আপনি যতক্ষণ না আপনার মেজারমেন্ট ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, খুব ডিফিকাল্ট পরিস্থিতি, দেখতে পাচ্ছেন যে ও বলছে চলে আয় চলে আয় চলে আয়, হাত আছে, ওনাকে নেমে গিয়ে উঠে দেখবেন, এবং ওনাকে বলবেন যে গাড়িতে যেন না লাগে এরমভাবে দেখতে। ঠিক আছে, তাতে হোক, কিন্তু আপনার 500 টাকা 1000 টাকা বেঁচে যাবে। এবং তারপরে ওই জায়গাটা ক্রস করে আমি চলে যাচ্ছি আমার বাড়ির পথ দিয়ে। তো সামনে খুব গর্ত ছিল, তো ভিডিওটা আমি যখন চালাই দেখি যে গর্তে পড়াকালীনও ভিডিওতে স্টেবিলাইজেশন খুব ভালো ছিল, স্টেবিলিটি যাকে বলে খুব ভালো ছিল। এবং এই মোড়ের মাথায় যখন এই যে গাড়িটা ঢুকছিল, কিন্তু আমাকে হাত দেখালো যে দাঁড়িয়ে পড়ো। এই যদি আপনি একটু ঢুকে যেতেন তাহলে কিন্তু ওই যে রাস্তাটা জাম হয়ে যেত, আগের থেকে দাঁড়িয়ে পড়বেন যাতে লোকজন, এতগুলো বাইক ছিল, এবং দেখুন লোকগুলো সবাই মাঝখান দিয়ে হাঁটছে। তো হর্ন অবশ্যই মারবেন, তাতে কী হয়, লোকে আপনাকে দেখছে হয়তো যে হ্যাঁ এরম হর্ন মারা কী দরকার, কিন্তু আপনি আপনার কাজ করবেন, কারোর দিকে অত থাকবেন না, নিজের মতন করে সবসময় যাওয়ার চেষ্টা করবেন যাতে লোকের অসুবিধা না হয়। হর্ন মারাটা আপনার কর্তব্য, তাতে তাদের অসুবিধা হচ্ছে সেটা নিয়ে ভাববেন না, কিন্তু হর্ন আপনি মারবেন, তাহলে কি লোকে বলতে পারবে না লোকটা তো হর্ন মেরেছেন। মারবেন না, বলবেন হর্ন মারেননি কেন। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। এই হচ্ছে 4 রাস্তার মোড় আমাদের বাড়ি। এই 4 রাস্তার মোড়টা আরও ডেঞ্জারাস, সবাই যে যার মতন বাইক টাইক সাইকেল টাইকেল সব রেখে দেয়। এইখানে এমনভাবে রেখে দেয় যে একটা গাড়ি পাস হতে গেলে পরেও দুবার সেই গাড়িওয়ালাকেও ভাবতে হয় যে গাড়িটা পাস হবে কি না। এদিকে রাস্তাটা কিন্তু গাড়ি যাওয়ার জন্য করেছে, গাড়ি রাখার জন্য। এবং আমার বড় গাড়ি বলে আর্টিকা বলে আমাকে ডান দিক চেপে বাঁ দিক ঢুকতে গেলে ডান দিক চেপে অনেকটা বাঁ দিক ক্লিয়ারেন্স রাখতে হয়। তো সেই অনুযায়ী আমি রেখে যখন ঢুকছিলাম, আমি দেখলাম যে ডান দিকে কেউ কলে মুখ ধুচ্ছে, তো কল পাটটাকে ছেড়ে আমাকে এগোতে হলো, তখন জায়গাটা শর্ট হয়ে গেছিলো। তো সঙ্গে সঙ্গে একটা ফোন আসে আমার,
ফোনটাকে আমি বন্ধ করে দিই, কল এসেছিলো, কলটাকে বন্ধ করে দিয়ে আমি অটোমেটিক্যালি গাড়ি ঢোকাচ্ছিলাম আমি আমার গলিতে। এবং গলিটা এতটাই সরু যে একটা গাড়ি গেলে পরে ওই পাশ দিয়ে বাইক আসলে পরে চাপ। এরকম ডান দিকে একটা ভ্যান ছিল, ভ্যানের বেশিরভাগ এক্সেল থাকে, যে ওই চাকার মিডিলে যে এক্সেলটা বেরিয়ে থাকে না নাট বল্টু, ওই এক্সেলেই বেশিরভাগ বাম্পার ড্যামেজ হয়। তো সবসময় ফলো রাখবেন ওই এক্সেলটায় যাতে না লাগে, লাগলে পরে কিন্তু ওর এক্সেলে কিছু হবে না, আপনার বাম্পারটা খুলে যাবে। এই ডান দিকে একটা বাইক রয়েছে, এই আমাদের ক্লাবের সামনে সারাক্ষণ এই জায়গাটা পুরো ব্লক থাকে। তবু আমি বলে জায়গাটা ক্লিয়ার হচ্ছে। এখানে একটা স্কুটি রেখে দিয়েছে, এই যে ক্রস করছি এই জায়গাটায় একটা অটো থাকে রাত্রিবেলা। আপনি জানেন না রাত্রিবেলা কতটা প্রবলেম হয় গাড়ি নিয়ে আমার বাড়ির রাস্তায় ঢুকতে। তবুও যে করে হোক আমাদের যেহেতু চালিয়ে অভ্যাস, কিন্তু অন্য কেউ আসলে হয়তো রাস্তাটায় এগোতে পারবে না, হয়তো লেগে যাবে গাড়িতে। এই হচ্ছে ম্যাটার। তো আমি এই রাস্তাটা কভার, তো আমাদের এটাই স্কুল আপাতত বন্ধ হয়ে গেছে। তো এখানে এখন পোলিও চালু হয়েছে, পোলিও টিকাকরণ দেয়। এই হচ্ছে সরু গলি, এই সরু গলিতে একবার যে আসবে সে কোনো দিনই এই গলিতে আর্টিকার মতন বড় গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। এই জন্য আমাকে সবসময় এই জায়গাটা এলে পরে আমাকে উঁচু হয়ে দেখতে হয় যে গাড়ির সামনে বাম্পারটা লাগছে কিনা, এতটাই মাপে আমাদের মানে দেখতে হয়। কারণ অন্য কোনো বড় রাস্তা হলে কোনদিনও উঁচু হয়ে দেখতে না, তো সরু রাস্তা হলে পরে দেখতে হয়, কারণ মেজারমেন্টটা সবসময় সমান হয় না, কারণ আপনার ব্রেন অন্যভাবে কাজ করে, কিন্তু আপনার ওই অভ্যাসের দাস ঘুরে যায়, কিন্তু ওই আপনাকে দেখতে হবে যাতে লেগে না যায়। তো ব্যাকে নিয়ে আসলাম, দেখুন না আবার লেগে গেল। তো ওই যাতে লেগে না যায় ওই জন্য ব্যাকে করে আবার সামনে নিয়ে আবার পেছনে নিয়ে আমাদেরকে গাড়ি পুরো ঢোকাতে হয়। তো আমি এই জন্য সবসময় ড্যাশ ক্যাম ইউজ করি, যাতে কারো কোনো রকম অসুবিধা পড়লে সেটা আমার প্রুফটা সবসময় থাকে। তো বন্ধুরা এই ছিল ভিডিও, নেক্সট টাইম দেখা হচ্ছে।